আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রুহুল আমিন আপনাদের সামনে হাজির হয়েছি একটা বিশেষ নিউজ নিয়ে। সেটা হলো বেগম খালেদা জিয়া সাথে তার শারীরিক সুস্থতা এবং খোঁজখবরের জন্যে খোঁজখবর নেওয়ার জন্যে দেখা করেছেন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান। খবরটা খুবই সাদামাটা হিসেবে প্রকাশ করলো। এটা খুবই রাজনৈতিকভাবে খুবই তাৎপর্য এবং গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি যে পরিমাণে টালমেটাল চলতেছে, দিশাহারা মানুষের রাজনীতিক একটা নির্দেশনার ইঙ্গিত বহন করে বলে আমি মনে করি। বর্তমান প্রেক্ষিতে রাজনীতিক নৌকা, রাজনীতিক রাস্তা বা রাজনীতিক বাতাস কোন দিকে প্রবহমান হয়, এটা নিয়ে কিন্তু সাধারণ মানুষের ভিতরে একটা দোদুল্যমনতা আছে, উদ্বেগ আছে, দোদুল্যমনতা আছে। মানুষের এইটা সঠিক একটা ল্যান্ডমার্কে পৌঁছাতে পারতেছে না। সেখানে কিন্তু এই সাক্ষাৎ কিন্তু একটা তাৎপর্য বহন করে বলে আমি মনে করি। সাবেক সেনাবাহিনীর মেজর জেনারেল ফজলে এলাহি আকবর বেগম খালেদা জিয়ার একটা নিরাপত্তা উপদেষ্টা, ওনার বরাত দিয়ে এই সংবাদটা প্রচার করা হয়েছে। এখানে জেনারেল ওয়াকরুজ্জামানের সাথে উপস্থিত ছিলেন তার ওয়াইফ এবং বেগম খালেদা জিয়া সাথে দীর্ঘক্ষণ তারা কথা বলেন। আপনারা সবাই অবগতি আছেন, বেগম খালেদা জিয়া বেশ কিছুদিন যাবৎ খুবই অসুস্থতার ভিতরেও কয়েকবার তাকে অস্ত্রোপচার করা হয়েছে। এখন উন্নত চিকিৎসার জন্য খুব তাড়াতাড়ি কিছুদিনের ভিতরে তিনি বাংলাদেশ থেকে লন্ডন যাবেন, লন্ডনে তার চিকিৎসা সম্পূর্ণ করবেন বলে আশা করা যাচ্ছে। এর ভিতরে যে জিনিসটা তাৎপর্য কেন বলতেছি, বাংলাদেশের রাজনীতিতে একটা মানুষের ভিতরে একটা সুন্দর একটা ল্যান্ডমার্ক হতে চায়। মানুষ রাজনীতিতে একটা পরিসমাপ্ত চায়। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের মানুষ এখন দিশেহারা, কে ক্ষমতায় যায়, ছাত্রদের কি অবস্থা, বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের কি অবস্থা, পরবর্তী সংস্কারের কি অবস্থা, ইউনূস সরকার আর কতদিন পরে নির্বাচন দেবে, তারপরে বিভিন্ন ইসলামী সংগঠনগুলোর উত্থান, তারপরে বহির্বিশ্ব রাজনীতিক দামাদল, ভারতের সাথে আমাদের সম্পর্কের টানাপোড়েন, সব কিছু মিলে বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা রাজনীতি সংগঠন, সেটা হলো জাতীয়তাবাদী দল বা বিএনপি। এই বিএনপি এখন সাধারণ মানুষের কাছে বিশ্লেষণ করে যেটা বোঝা যায়, সে বিএনপি নেক্সট যদি নির্বাচন হয় ইনশাল্লাহ সে বিএনপি পাওয়ারে আসবে বলে সবাই মনে করে। আর সেখানে এরম একটা সাক্ষাৎ, জেনারেল ওয়াকর কিন্তু বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি বিশেষ, কারণ তার মাধ্যমে এই প্রশাসন, এই সরকার বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থা যে কাঠামো আছে সেই কাঠামোটা টিকে আছে। যদি বলেন কেন টিকে আছে, পুলিশ যেহেতু একটা ধ্বংসর দ্বার প্রান্ত থেকে নতুন করে উঠে দাঁড়ানোর চেষ্টা করতেছে, সেইখানে সেনাবাহিনী সারা বাংলাদেশ ব্যাপী একটা সামঞ্জস্যপূর্ণ অবস্থান তৈরি করতেছে। সেখানে ওয়াকরুজ্জামান বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্যের স্বাস্থ্যের খোঁজ খবর নেওয়াটা, এটা রাজনীতির একটা অবশ্যই তাৎপর্য আছে। যদি আপনার কোনো মতামত থাকে মতামত দিতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।